নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, তার সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ ভিডিওটা স্কিপ করবে না, খুব সহজ উপায়ে মালাইকারি রেসিপিটা বানাবো। ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তো দেখো আমি চিংড়ি মাছটা ফার্স্টে একটু ভাজা করে নিয়েছি। চিংড়ি মাছটা একদম পুরো ভাজা করে নিয়ে অল্প অল্প ভাজা করেছি। আর এদিকে কড়াইতে এই চিংড়ি মাছ ভাজা তেলে আমি একটু মশলাটা এখানে জিরে, মরিচ, যে এই পেস্টটা বানানো হচ্ছে, পেস্টটা একটু টক দই দিয়েছি, একটু জিরে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি তেলে। আদা রসুন একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, একটা পেস্টটা কড়াইতে দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু ভালোভাবে, পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বার হবে। কড়াইতে প্রথমে তেল দিয়ে, তারপরে একটা তেজপাতা, ওটা গোটা গরম মশলা দিয়ে, তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা ভালো করে হয়ে গেলে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ রসুনটা। জিরে একদম পেঁয়াজ রসুনটা দেখো ভাজা হয়ে গেছে, দেখো তেলের উপরে চলে এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার সেই মশলার পেস্টটা আমরা ওর ভিতরে দিয়ে দেবো। আর করে দুধ বানানো ছিল, সেটা একটু বাটিতে দিয়ে ভালো করে পরিষ্কার করে ওটা দিয়ে দেবো ওর ভিতরে, মশলার ভিতরে, নাহলে মশলাটা পুড়ে যাবে। আর লাস্টে আদা দিয়ে দেবো। হ্যাঁ,
মশলা কষা প্রায় হয়ে গিয়েছে, তেল উপরে চলে এসছে। ও হ্যাঁ, তার মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা একটু লো করে রাখবেন, নাহলে মশলাটা একদম পুড়ে যাবে। লো করে মশলাটা ভালো করে কষে নেবেন। চিনি দিন, নারকেলের মিষ্টিটা আছে তাই জন্য, তাহলে দিতে হবে না। তারপর হালকা অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ব্যালেন্স থাকবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। নারকেলের দুধটা দিই, অন্য কোনো জল না, নারকেলের দুধ। তাহলে দুধ না হয়ে যেটা না, নারকেলের দুধটা দিয়ে দেওয়া হয়েছে। অন্য কিছু অল্প করে বানাচ্ছি, ওই জন্য শুধু নারকেলের দুধ দিয়েই বানাচ্ছি। আপনারা যদি একটু বেশি করে বানান তাহলে একটু বেশি করে দুধ নেবেন, নাহলে একটু জল মিশিয়ে নেবেন। দেখুন এদিকটা এরকম হয়ে গিয়েছে, কারণ অনেক দিনের পুরানো ঘর তো, ওই জন্য ওখানে কিছু লাগাতে গেলেও ওখানে থাকে না, সব উঠে আসে। যেহেতু আমরা এখানে ভাড়া ঘরে থাকি ওই জন্যই কালো লাগছে। ফুটুক মস্ত আর একটুখানি থাকতে হবে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। আমরা খাওয়া চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার অল্প একটু ফুটে গেলে চিংড়ি মাছটা এই তরকারিটা হয়ে যাবে, লাগিয়ে দেবো, বাড়িতে লাগিয়ে দেবো।
লবণটা আপনারা টেস্ট করে স্বাদ মতো দেবেন। আমার একটু লবণ কম ছিল তাই আমি আবার একটু দিয়ে দিলাম। আপনারা টেস্ট করে তাই আবার লবণ দিয়ে দেবেন। বাটি রেডি, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। গরম মশলা লাগাইতে তো দেখুন আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। থাক, মানে খাবে না, চোখ পুড়ে গেল। জলটা লাগাই, জলটা তুলে দেয়। হুম, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। লাস্টে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো, বাস। তো এই হলো আমাদের চিংড়ি মাছের মালাইকারি ফাইনাল লুক। তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা। আপনারা সবাই একবার দেখবেন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।